অপু বিশ্বাস, শাকিব খান এবং জয় কি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন? কি যেন জানি না, যতটুকু শুনেছি আমি তো সেটুকুই বললাম। শুনে বলছেন নাকি কোনো কিছু হিন্টস দিচ্ছেন? না, আসলে এটা আমার আর ওর বাবার মধ্যেই কিন্তু আলোচনাটা হয়েছিল, যেটা সত্যি, টু বি অনেস্ট। সেটা কিভাবে জানলো এটাই আমার বিষয়। আমি আসলে না একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি। আমি শুরুতেই বললাম না, এবং আবারও কথাটা নোট করে বলতে চাই যে কিছু জিনিস যেটা আমার পাবলিককে জানানো দরকার সেটা আমি জানিয়ে দিই। যেটা আমার প্রয়োজন নেই জানানো, সেটা তো আমি কেন জানাতে যাবো? কিন্তু ওখানে কি সেটেল হবেন আপনারা? এই বিষয়ে তো আমি একদমই অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন। কারণ এটা আমার প্রফেশনের কোনো পার্ট না। কিন্তু হঠাৎ করে সিঙ্গাপুরকে কেন বাছাই করছেন? এটা তো আমার ব্যক্তি চয়েস, বা আমাদের ব্যক্তি আপনি পছন্দ করেন না, এটা আমাদের ব্যক্তি চয়েস। সো এই বিষয়ে এক্সপ্লেন করা হয় না এরকম যে অনেকে আমেরিকা বাছাই করে, আমেরিকা একটা উন্নত রাষ্ট্র, ওই রকমই হয়তো অনেকে আমেরিকা বাছাই করে, অনেকে মালয়েশিয়া বাছাই করে, অনেকে ইন্ডিয়া বাছাই করে, অনেকে নেদারল্যান্ড পছন্দ করে, অনেকে অস্ট্রেলিয়া, শাবনূর আপু যেমন অস্ট্রেলিয়াতে, অনেকে লন্ডন পছন্দ করে। সিঙ্গাপুরে কোনো নায়ক নায়িকা কিন্তু এখনো নেই ওরকম ভাবে। দেখিনি, ওইভাবে দেখিনি, আমি ভেবে দেখিনি। অনেক কিছুই দর্শকদের অবাক লাগবে, বা অনেক কিছুই দর্শকদের কাছে অবাকের জায়গায়। শোর পরে আবার এটাকে নিয়েও নিউজ করবে, তাহলে কি ওই কথাই সত্যি যে সিঙ্গাপুরেই অপু বিশ্বাস প্রেম করছে, এরকম কথা কিন্তু উঠে আসবে। ওটা আমার যায় আসে না, যায় আসে না, একদমই তাই। মানুষের কথায় আসলে কি যায় আসবে। জয় এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমি যদি ভুল না করে থাকি, এবং ভিডিওস গুলোতে দেখি যে খুব সুন্দর, মার্শাল্লাহ, সে বিভিন্ন ভাষায় কথা বলে। জয় কতগুলো ভাষায় কথা বলতে পারে? তিনটা পারে। আচ্ছা আচ্ছা, কি কি ভাষা? পর্তুগিজের কিছু ভাষা পারেন, তারপরে স্প্যানিশ মানে স্পেনের ভাষাও বলতে পারে। তো এই তো। ওরে বাবা, এটা কি মা শিখিয়েছে জোর করে? ওরে বাপরে, আমার পক্ষে সম্ভব? আমি তো আবার জন্ম নিতে হবে। বাট সে ইউটিউব দেখে শিখেছে, তার দুটো ফ্রেন্ডের সাথেও কথা বলে টুকটাক। স্পন্টেনিয়াসলি কথা বলে? ওর একটা ছোট্ট মেমোরি শেয়ার করি। আমি যেমন গত বছর ইউরোপে আমার একটা শোর জন্য যাওয়া হয়েছিল, বার্সেলোনা। তো সেইখানে আমি একটা শপে গিয়েছি সানস্ক্রিন নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে ওইখানে স্পেন ভাষাটা অনেক বেশি চলে, ইংলিশটা খুব একটা বোঝেন না। তো আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে আমি সানস্ক্রিন নিব বা কিছু, তারা বিভিন্ন কিছু আনছে। তো হঠাৎ করে মনে হলো আবরাম তো একটু পারে, দেখি একটা কল করে দেখি বলবে কি না। তো আমি ওকে ফোন করলাম, স্পিকার দিয়ে বললাম যে বাবা, আমি একটা সানস্ক্রিন নিব, তুমি কি একটু বলবে? আমি স্পিকারে দিয়েছি। তো ও তখন ওই কথাটা বললো। একটু পর দেখি দোকানি আমাকে 2-3টে ভ্যারিয়েন্টের আমার সানস্ক্রিন এনে দিল। পরে আর কি আমি এটা নেওয়ার পর আমার খুব ভালো লাগলো যে যাক, মাশাআল্লাহ। এটা আসলে মায়ের জন্য অনেক বড় প্রাপ্তি। তবে এরকম হয় না, অনেকেই যে বললাম যে কিছু মানুষ তো আছে একটু ব্যতিক্রম কথা বলবে, তখন বলবে হ্যাঁ ছেলের, কারণ জয় যখনই কথা বলে দেখি যে একটু ইংরেজি কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু ইংলিশ মিডিয়ামের ছেলে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। তো অনেকে বলেন নেটিজেনরা যে হ্যাঁ ছেলেকে তো বাংলা শিখাও না, ইংরেজিতে পকপক করতেছে, বাংলা মাতৃভাষা শিখাবো না? না, বাংলাও অনেক ভালো পারে, এবং বাংলায় খুব সুন্দর করে সে কথা বলে। ব্রাজিলিয়ান গানও পারে। সে কি ব্রাজিলের সাপোর্টার ফুটবলে? হ্যাঁ, অনেক জার্সি দেখেছেন না? সে তো কঠিন, মানে সে যে কোনটা যে তার পছন্দ, মানে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে খেলার থেকে ইম্পর্টেন্ট সে জার্সি কালার পছন্দ করে। আবার সামটাইম আর্জেন্টিনাও পরে ফেলে। এটা কেমন কথা? মা কিসের সাপোর্টার, ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। ছেলেও ব্রাজিল। আর শাকিব খান? ব্রাজিল। একবার তো দেখেছিলাম আর্জেন্টিনার জার্সি পরা, তখন এই যে এখানে একটা লাগানো ছিল, ক্লিপ লাগানো ছিল, প্রিয়া আমার প্রিয়া, একটা সিনেমার শুটের সময়। আসলে আমরা যখন যে ভালো খেলে তখন তার পক্ষে সুবিধাবাদী।